একটা জিনিস খেয়াল করেছেন, নির্বাচনের পর যারা প্রধানমন্ত্রী হন, অতীতে যারা হয়েছেন, তখন তারা একটা নিরাপত্তা প্রোটোকলের মধ্যে ঢুকে যায়। তখন পাবলিক প্রোগ্রামে খুব কম যান, খুবই নির্দিষ্ট যখন তিনি এতে যান, কোনো প্রকল্প উদ্বোধন করতে যান, এরকম কিছু অনুষ্ঠান ছাড়া, এবং যথারীতি সেটা করে চলে আসেন। অর্থাৎ জনসংযোগে আর যান না, হয়তো জনসভা একটা করেন। কিন্তু ব্যতিক্রমী আজকে দেখলাম, মনে হচ্ছে যেন নির্বাচনী সফর, সামনে কোনো নির্বাচন আছে। প্রধানমন্ত্রী তার সেই নির্বাচন উপলক্ষে যে গাড়িটা, বাস যেটা সজ্জিত করা হয়েছিল, সেই বাসে করে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন। পথে পথে তিনি এখন সম্ভবত কুমিল্লার বরুড়ায় পথসভা করছেন, আরো পথে পথে দাউদকান্দি করবেন, আরো নানান জায়গায় করবেন। অর্থাৎ চাঁদপুর পর্যন্ত যতগুলি কুমিল্লার জেলা উপজেলা পড়ে, সবগুলোতে তিনি করবেন। এটা আমি মনে করি যে তিনি একটা ব্যতিক্রম ধর্মী তার আয়োজন, যে যত বেশি জনসম্পৃক্ততা গড়ে তোলা যায়। এবং একটা কথা দেখেন, আজকে বলেছেন, দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। খেয়াল করেন, জনগণকে সাথে নিয়ে তিনি দেশটা পুনর্গঠন করতে চান। এই কথার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যের একটা ডাক আছে। এবং নির্বাচনের পর তিনি কিন্তু যে তার সেই তেজগাঁয় খুবই সুসজ্জিত নিরাপত্তা বেষ্টিত যে কার্যালয় আছে, সেখানে কিন্তু ঢুকে বসে থাকেননি। আমি কয়েকদিন সচিবালয় গেছি, দেখলাম যে ওই গিজগিজে অবস্থার মধ্যে তিনি সচিবালয়ে অফিস করছেন। থাকেন গুলশানে, গুলশান থেকে ওনার তেজগাঁয় আসাটা খুব সহজ, কিন্তু সেখান থেকে তিনি চলে আসছেন সচিবালয়ে। সচিবালয়ে আমার মনে পড়ে না, লাস্ট শেখ হাসিনা সম্ভবত মাঝে মধ্যে আসতেন, মাসে একবার বা 2 মাসে একবার আসতেন, অল্প সময়ের জন্য, তারপর চলে যেতেন। কিন্তু ওই গণভবন আর তেজগাঁয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানেই তিনি সীমাবদ্ধ থাকতেন। কিন্তু তারেক রহমান দেখেন, এগুলি খেয়াল করেন, মানে একটু মেলানোর চেষ্টা করেন যে আগের সাথে এখনকার, আমরা যাতে অতীত ভুলে না যাই। তিনি সচিবালয়ে বসছেন, মন্ত্রীরা, সমস্ত মন্ত্রণালয়গুলো তখন অ্যাক্টিভ থাকে। মন্ত্রীরা তখন তারা মনে করে যে কোনো মুহূর্তে হয়তো ডাক পড়তে পারে, যে কোনো মুহূর্তে হয়তো প্রধানমন্ত্রী তার মন্ত্রণালয়ে চলে আসতে পারে, এবং এসছেনও। তিনি ফ্লোরে ফ্লোরে তিনি ঘুরেছেন। আজকে দেখেন, এই যে পথসভা করতে করতে যাচ্ছেন, এরকম সাধারণত প্রধানমন্ত্রীরা করে না, কিন্তু তিনি ওই রাজনৈতিক দলের নেতারা যেভাবে করেন সেভাবেই করছেন। অর্থাৎ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, তিনি সমস্ত প্রোটোকল উপেক্ষা করে, আমি তো নিজে ব্যক্তিগতভাবে আতঙ্কিত হয়েছি। উপর থেকে যে মানে দৃশ্যগুলো, ভিডিও শর্টগুলো আমি দেখলাম, তাতে এত হাজার হাজার মানুষ দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইয়ের থেকে, কলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ছুটে ছুটে আসছে সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা আসছে দেখার জন্য। এবং মানে তিনি যত হাঁটছেন, পথ আস্তে আস্তে বিশাল বড় হচ্ছে, এবং তার পাশে যে সিকিউরিটি এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা হিমশিম খেয়ে যাচ্ছেন, এবং সমস্ত ধাক্কাটা তাদের উপরে গেছে। তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী নির্বিকার, তার নিরাপত্তা নিয়ে কোনো রকম ভাবনা নেই। এইরকম ঘটনা সাধারণত আমি দেখি না। আমি লাস্ট কবে দেখছি আমার মনে পড়ে না। অন্তত প্রধানমন্ত্রী হবার পর যে এই ধরনের নিরাপত্তা বড় কথা না, মানুষের সাথে সংযোগ স্থাপন করা, এই যে পথসভা করতে করতে যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন উনি কিন্তু ঘরবন্দি হবেন না। উনি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে থেকে উনি চালাবেন, আর যে যা বলবে সেটা শুনবে, এটা শুনবে না। তিনি নিজে বুঝতে চান, নিজে পালসটা অনুভব করার জন্য তিনি বেরোচ্ছেন। কিন্তু আজকে তিনি হেলিকপ্টারে করে চলে যেতে পারতেন ওই চাঁদপুরে খাল খনন কর্মসূচি, তখন থেকে করে দ্রুম করে আবার চলে আসতে পারতেন তার তেজগাঁয় বা অথবা সচিবালয়, কিন্তু না,
তিনি এটাকেও একটা জনসংযোগ, এই জন্য বলছেন যে সবার অংশগ্রহণ দেশ পুনর্গঠনে, ব্যতিক্রম ধর্মী আয়োজন এবং আসলেই সম্ভব। আমার শুধু একটাই ভয় হয়, বা সেটা হলো প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে চাইছেন, ওনার টিমকে কি সেভাবে প্রস্তুত করছেন কিনা, বা অন্যরা দলের নেতারা এটাকে অনুসরণ করে তার মতন হবার চেষ্টা করছেন কিনা, এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে এখনো। যদি আস্তে আস্তে যদি ওনার সাথে ম্যাচ না করতে পারে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সফল হবেন না শেষ পর্যন্ত। হয়তো এটা একটা স্মৃতির মধ্যে থেকে যাবে, যিনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। কিন্তু ওনার এই চেষ্টার, ওনার যে তার যদি অন্তত 50% উনি তার টিমমেটদের, তার আশেপাশের মন্ত্রিসভা নীতি নির্ধারক যাদেরকে তিনি চুজ করেছেন, তারা যদি অন্তত 50% অ্যাচিভ করতে পারে, আমি মনে করি যে এই সরকার হবে একটা ব্যতিক্রমী সরকার, একটা অসাধারণ সরকার। বললাম আগে ভাগে, কারণ এখন থেকে হচ্ছে আমরা লক্ষ্য করছি, দৃষ্টিতে রাখবো প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, যে সরকার কিভাবে চলছে, সরকার প্রধান কিভাবে চালাচ্ছেন, এবং সরকার প্রধানের সাথে অন্যরা ম্যাচ করতে পারছেন কিনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।